সায়েন্স টিউটরে স্বাগত জানাই। চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। বিষয় জীবনবিজ্ঞান। তো জীবনবিজ্ঞান বিষয় থেকে যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের প্রত্যেকেরই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা ভালো হয়েছে। এবার সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা যেন প্রত্যেকেরই ভালো হয়, তাই আগে থেকে আমি তোমাদেরকে প্রস্তুত করাবো। এখানে যে প্রশ্নগুলো রাখবো, অর্থাৎ যে ভিডিও আকার তোমাদের সামনে যে প্রশ্নগুলো নিয়ে আসবো, প্রতিটা প্রশ্নের যদি উত্তরগুলো তোমরা পড়ে রাখতে পারো, আশা করি তোমরা প্রত্যেককেই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় লিখে আসতে পারবে। তো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের হবে 40 মার্কের, তো পূর্ণমান 40 থাকবে। তো এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এই 40-এর মধ্যে তোমরা যদি 40 কমন পেতে চাও, তাহলে তোমাদেরকে বলো ভিডিওটি গোড়া থেকে দেখো এবং গোড়া থেকে শেষ পর্যন্ত দেখো। আর যে প্রশ্নগুলো রাখা হয়েছে, প্রতিটা প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে পড়ে রাখো। আমি শুধু এই ভিডিওতে মান 2 এবং মান 5-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেবো। পরে আরেকটি অবজেক্টিভের ভিডিও নিয়ে আসবো, সেটা যদি দেখে নিতে পারো, সেগুলো প্রশ্ন যদি পড়ে রাখতে পারো, আশা করি তোমাদের একটা কমপ্লিট সাজেশন তৈরি হয়ে যাবে। তো প্রথমে মান 2-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেব। তো মান 2-এর জন্য যে প্রশ্নগুলো পড়ে রাখতে হবে, সেগুলো দেখে নাও, প্রয়োজন তোমরা খাতার মধ্যে লিখে নাও। পাশাপাশি তোমাদেরকে বলবো যে মান 5-এর যে প্রশ্নগুলো থাকবে, তোমরা মান 2 আর মান 3-এর যদি প্রশ্নগুলো পড়ে রাখতে পারো, তাহলে তোমরা কিন্তু মান 5-এর প্রশ্নটা কিন্তু কমন পেয়ে যাবে। কেননা মান 5-এর যে প্রশ্নগুলো থাকে, সেগুলো মান 2 আর মান 3 মিলে থাকে, বা কোনোটা থাকে কি 2+2+1, বা বেশিরভাগ থাকে 3+2 = 5। তো দেখো, মান 2 আর মান 3-এর প্রশ্ন পড়ে রাখতে পারলেই কিন্তু যথেষ্ট। ওকে, তো দেখো কি কি প্রশ্ন পড়তে হবে। প্রথমে মান 2-এর যে প্রশ্নগুলো রেখেছি, পরপর দেখে নাও। কি আছে? জননের উদ্দেশ্যগুলি লেখো। 2 নম্বর রাখা হয়েছে বৃদ্ধির দশাগুলি উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি আছে? যৌন জনন ও অযৌন জননের মধ্যে দুটি পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখো। 5 নম্বর বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সিলিং কেন করানো হয়। তারপরে দেখো কি আছে? 6 নম্বর অনুবিস্তরণের ধাপগুলি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। 7 নম্বর প্রশ্ন অনুবিস্তরণের দুটি সুবিধা লেখো। 8 নম্বর প্রশ্ন স্বপরাগ ইতর পরাগ অপেক্ষা উন্নত কেন। নেক্সট কি আছে? স্বপরাগ ও ইতর পরাগ যোগের দুটি করে সুবিধা লেখো। 10 নম্বর টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস বলতে কি বোঝো। 11 নম্বর প্রশ্ন অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাতটি লেখো। তারপরে দেখো 12 নম্বর কি আছে? অ্যালিল কি। 13 নম্বর ম্যান্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো। দেখো, পরের প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলে যদি নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। দেখো, এখন জীবনবিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, পরের ভিডিওতে ভৌতবিজ্ঞান, তারপর ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয় সাজেশনগুলো বা সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আসবো। সেগুলো তোমরা যদি সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। ওকে, তারপর দেখো কি আছে? 13 নম্বর ম্যান্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো। তারপর 14 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কি বোঝো। তারপর 15 নম্বর ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্যগুলি লেখো। তারপরে দেখো 16 দাগে গেছে ম্যান্ডেলের সূত্র দুটি লেখো। দুটো সূত্র কিন্তু পড়তে হবে ভালো করে। তারপরে দেখো 17 নম্বর কি আছে? নয়া ডারউইনবাদ বলতে কি বোঝো। 18 নম্বর অঙ্গের ব্যবহার ও অপব্যবহার সূত্রটি বুঝিয়ে লেখো। তারপরে 19 নম্বর শিম্পাঞ্জির দুটি আচরণ বৈশিষ্ট্য লেখো। 20 নম্বর সমস্ত সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বোঝো। 21 নম্বর প্রশ্ন প্রাকৃতিক নির্বাচনবাদ বলতে কি বোঝো। 22 নম্বর মাছের পটকার অভিযানগত গুরুত্ব লেখো। দেখো, তোমাদেরকে বলবো, এখানে যে প্রশ্নগুলো রেখেছি, প্রতিটা প্রশ্ন তোমরা খাতার মধ্যে লিখে নাও এবং এর উত্তরগুলো লিখে নাও, এবং নোটসের মতো লিখে নাও, বারবার এই প্রশ্নের উত্তরগুলো পড়তে থাকো। ওকে, তারপরে দেখো কি আছে? মান 5-এর জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে, সেগুলো নোটস করে নাও। কি আছে? 1 নম্বরে যনুক্রম কাকে বলে। ফার্নের যনুক্রম রেখা চিত্রের সাহায্যে বর্ণনা করো। নেক্সট 2 নম্বর কি আছে? ম্যান্ডেলের দ্বিসংকরজন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বুঝিয়ে লেখো। এ থেকে প্রাপ্ত ফিনোটাইপ ও জেনোটাইপের অনুপাত লেখো। এবার 3+2 করে দেওয়া হয়েছে, নাম্বারগুলো উল্লেখ করে দিয়েছি। তারপর 3 দাগে দেখো কি আছে? ম্যান্ডেলের এক সংকরজন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বুঝিয়ে লেখো। তারপর দেওয়া হয়েছে অসম্পূর্ণ প্রকটতা কী। 4 নম্বর দেখো বর্ণান্ধতা কাকে বলে, এর কারণ ও লক্ষণ উল্লেখ করো। তারপরে কি আছে? মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কীভাবে অভিযোজনের পক্ষে প্রমাণ দেয় তা চিত্রসহ বুঝিয়ে লেখো। মান 5 আছে। তারপর 6 দাগে কী আছে? অপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি চিত্রসহ আলোচনা করো। তারপরে 7 দাগে দেওয়া আছে ঘোড়ার বিবর্তন গঠিত প্রমাণের ক্ষেত্রে
জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো। তারপর 8 নম্বর কী আছে, অভিব্যক্তির প্রমাণ হিসাবে তুলনামূলক ভ্রূণের তথ্য আলোচনা করো। তারপর 9 দাগে দেখো কী আছে, উটের অতিরিক্ত জল ক্ষয় রোধ করার জন্য কি কি অভিযোজন দেখা যায়। ক্যাকটাসের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য কারণসহ লেখো 3+2। তারপর দেখো 10 নম্বর, মানুষের লিঙ্গ নির্ধারণের পদ্ধতি ছকের সাহায্যে দেখাও। তারপর দেখো দ্বিসংকরজন পরীক্ষা থেকে ম্যান্ডেল কী সিদ্ধান্তে উপনীত হন 3+2। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন, ডারউইনের অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম ও প্রাকৃতিক নির্বাচন মতবাদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট কী আছে, শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন সংক্ষেপে আলোচনা করো। উটের যে কোনো 3টি শারীরবৃত্তীয় অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক প্রশ্ন। তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর খাতার মধ্যে লিখে নাও এবং বারবার পড়ো। আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কম পাবে। তো যাই হোক, ভিডিও আর বড় করবো না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।